ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাইয়া? জি, জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা HTML টেবিল তৈরি করব। HTML টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে। তারপর আমরা টেবিল রো এর মধ্যে আমরা টেবিল ডাটা প্রোভাইড করে দেব। যেমন এখানে আমি দিচ্ছি নেম, পেজ, ক্লাস, রেজাল্ট। তো এটা যদি আমরা আবার ইয়েতে চালাই, সেক্ষেত্রে আমরা এরকম দেখতে পাবো। তো টেবিলটা এইরকম থাকে না, টেবিলের মধ্যে থাকে, বর্ডারও থাকে। তো বর্ডার দেওয়ার জন্য আমরা কিছু বেসিক CSS ইউজ করব। এই CSS আমরা যখন CSS যাব তখন আমরা এই ব্যাপারে কথা বলবো। আপাতত একটু নজরে রাখি, তাহলে হবে। বর্ডার দিলাম আমরা 1 পিক্সেল সলিড CK ব্ল্যাক। দেখি কি আসে। হ্যাঁ, পুরো টেবিলের চারপাশে একটা বর্ডার আসছে। এখন আমরা আমাদের টেবিলের রোতে দেব, সেম স্টাইল অ্যাপ্লাই করব। দেখেন এখন কি আসে। এই যে আমার প্রতিটা আইটেমের একটা একটা করে বর্ডার চলে আসছে। তো আমরা চাইলে আরেকটা টেবিল রো বানাতে পারি। যেমন আমি নেমের এখানে দিচ্ছি সুজয়, দিচ্ছি 20, প্লাস দিচ্ছি 1, দিচ্ছি 1.1। এই দেখেন আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে আমরা HTML টেবিল ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে, আচ্ছা, HTML ফর্ম আমরা কালকে দেখব, সাথে সিমেন্টিক ট্যাগও দেখব। এখন আমরা যেটুকু শিখছি ওইটা দিয়ে আমরা একটা কিছু বানাবো। একটা কিছু বানানো যাক, যেটুকু শিখছি ওইটা দিয়া। আমরা এটা দিয়ে একটা ব্লগ পেজ বানাবো। তো আমরা দিলাম HTML সবার প্রথমত আমাদেরকে HTML এর বয়লার প্লেটটা নিতে হবে। টাইটেল হিসাবে দিচ্ছি আমরা HTML ব্লগ পেজ। আচ্ছা, সবার প্রথমে আমরা আমাদের HTML ব্লগ পেজে একটা টাইটেল অ্যাড করব। তো এই টাইটেলটা অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের
একটা হেডিং ট্যাগ ইউজ করব। আপনারা কেউ সাজেস্ট করেন কোন হেডিং ট্যাগটা ইউজ করলে আমাদের জন্য বেটার হয় বা ভালো হয়। এটাকে আমি লাইভে নিয়ে যাই। আচ্ছা, তো আমি এখানে হেডিং ট্যাগ হিসাবে প্রথমে H1 দিচ্ছি, এর নাম দিচ্ছি দিস ইজ মাই ব্লগ পেজ। আমরা এখানে যাব, দেখি এখানে কি আসছে। দিস ইজ মাই ব্লগ পেজ। আমরা যা লিখছি তাই চলে আসছে। তো আমরা চাচ্ছি এটার আশেপাশে আমরা একটু কালার দেব। একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, এটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট, এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা যে স্টাইলটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার জন্য নরমাল আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, রেড। ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা টেক্সটটাকে চাইলে একটু হোয়াইট করে দিতে পারি। যেমন আমরা বলতে পারি এখানে টেক্সট, সরি, COLR কালার, WHITE, হোয়াইট। এখন আমাদের টেক্সট হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা পারি টেক্সট অ্যালাইন সেন্টার। এটা দেওয়ার সাথে সাথে আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসবে। এই যে দেখেন আমাদের টেক্সট সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ব্লগ পেজের টাইটেল। এখন আমাদের ব্লগ পেজে অনেকগুলা ব্লগ থাকে, এই জন্য আমরা কিছু ব্লগ নেব। এই জন্য আমরা একটা ট্যাগ ইউজ করবো, এটা হচ্ছে ডিপ। এখন আপনারা বলতে পারেন আমরা এখানে ডিপ কেন ইউজ করছি। ডিপ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, এর মধ্যে আমরা যা দেব সে সবগুলো ট্যাগকে একসাথে নিয়ে বসে থাকবে। আমরা একটা বালতি, ডিপকে একটা বালতি বা একটা কিছুর সাথে তুলনা করতে পারি, এরকম কিছুর সাথে তুলনা করতে পারি। এর মধ্যে আমরা যা দেব সে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়ে থাকবে বা এমন কিছু। তো আমরা ডিপের মধ্যে আমাদের প্রতিটা ব্লগে একটা করে টাইটেল থাকে। যেহেতু প্রতিটা ব্লগে একটা করে টাইটেল থাকে, সেহেতু আমরা একটা টাইটেল দেবো। এখানে টাইটেলের জন্য আমরা একটা H3 দিলাম দিস ইজ মাই টাইটেল ব্লগ টাইটেল। আর প্রতিটা ব্লগের একটা করে ডিটেলস থাকে, তো আমি এখানে দিচ্ছি হচ্ছে একটা ডিটেল দিলাম। একটা ডিটেল দিলাম, এমনিতে একটা ব্লগ বানাইলাম, দেখি এখানে কি আসে। এই যে এখানে আমার একটা ব্লগ চলে আসছে। এখন আমরা চাইলে এটার কালার করতে পারি। আমি এটার কালার দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তারপর হচ্ছে টেক্সট টেক্সট অ্যালাইন করা লাগবে না, এটা এভাবে থাকুক। লিড করলে এই যে আমার পুরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি টেক্সটটা কালারটা চেঞ্জ করে দিতে পারি। সরি, কালার হোয়াইট।
এই হয়েছে আমার একটা ব্লগ। আমরা চাইলে এটাকে কপি করে আরেকটা ব্লগ বানাতে পারি। এরকম অনেকগুলা ব্লগ ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমার একটা ব্লগ পেজ। এখন আমাদের ব্লগ পেজে তো শুধু টাইটেল আর ডিটেল থাকে না, এখানে আমাদের অনেকগুলো লিঙ্ক থাকে, তারপর একটা ইমেজ থাকে। সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ কিভাবে ইউজ করতে পারি? তো আমরা আমাদের এখানে একটা ইমেজ ইউজ করব। ইমেজ ইউজ করার জন্য আমাদেরকে একটা ইমেজ ট্যাগ ইউজ করতে, সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগে ক্লিক করার পর এখানে আমরা চাইলে কোনো একটা ইমেজ ইউজ করতে পারি। তো এখানে ইমেজ ইউজ করার জন্য আমরা একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসবো, নাম দেবো র্যান্ডম ইমেজ। যেমন আমরা হচ্ছে এই ডাটা স্ট্রাকচার নিয়ে আসি, ওপেন ইন নিউ ট্যাব, কন্ট্রোল এল সি, কোথায় এই বেটার ছবি আমরা এখন এখানে দিয়ে দেব। হ্যাঁ, এই বেটা এখানে চলে আসছে। তো কোন একটা ব্লগ পেজে ইমেজ তো এইভাবে থাকে না, ইমেজটা থাকে সমান মাঝখানে বা কোন একটা সাইজ হাইট উইড নিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সাইজ করতে পারি? সাইজ করার জন্য আমরা এখানে আবার আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট, এখানে আমরা দিচ্ছি হচ্ছে হাইট দেব হচ্ছে 300 পিক্সেল এবং উইড দেব হচ্ছে আমরা 300 পিক্সেল। দেখি ইমেজটা মানুষ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ইমেজ মানুষ হয়ে গেছে। তো এই ইমেজটা এভাবে আছে, কিন্তু এখন যদি আমরা এটাকে একটু বড় ছোট করি তাহলে কি হয়? এখানে হবে না। দেখেন আমার সব ছোট হচ্ছে, কিন্তু ইমেজ 300 পিক্সেল দিছি, ও 300 পিক্সেলে নিয়ে রাখছে, ও বড় হচ্ছে না, হচ্ছে না। আমি এমন চাচ্ছি যে আমার ইমেজটা হবে আমার স্ক্রিনের হাইট যতটুকু ততটুকু, বা উইড যতটুকু ততটুকু আমার স্ক্রিনের অনুযায়ী হবে। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি হাইট 1%, উইড 1%। এবার দেখেন আমার ফুল উইড জুড়ে এই ইমেজটা নিয়ে নিছে। এখন যদি আমি এটাকে বড় ছোট করি কোনো সমস্যা নেই, সে কিন্তু তার মতোই আছে, বড় ছোট হবে। তো আমরা তো একটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম, আমরা আরো কিছু টেক্সট অ্যাড করে দিলাম, আমরা আরো কিছু টেক্সট অ্যাড করে দিই, যেমন হচ্ছে দিলাম হচ্ছে এখানে লরেন দিলাম, আরো 100টা ওয়ার্ড অ্যাড করে দিলাম। আমাদের ব্লগটা এখন একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এইখানে আমার শর্ট ডেসক্রিপশন আছে, তো এইখানে একটা বাটন থাকবে যেটাতে ক্লিক করলে আমার কোন একটা লিঙ্কে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আমাদের HTML আমাদেরকে আরেকটা ট্যাগ প্রোভাইড করে থাকে, যেটা হচ্ছে আমাদের লিঙ্ক আপ করার জন্য। এটা নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমরা এ দিয়ে ক্লিক করলে চলে আসবে। তো এখানে আমি চাচ্ছি যে একটা বাটন কিছু থাকবে যেখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি গুগলে নিয়ে যাবে। তো সেজন্য আমি এখানে এই যে এখানে যে hrefটা, সেখানে আমি আমার
লিঙ্ক প্রোভাইড করে দিলাম যেখানে আমি যেতে চাই সেখানে, এবং আর এইখানে আমি দিয়ে দেবো আমার সাইটে আমি যা দেখাতে চাচ্ছি, ভিজিট গুগল। এটা রিলোড দেই, এই যে এখানে দেখেন চলে আসছে ভিজিট গুগল। এখন এখানে আমি যে ক্লিক করি আমাকে গুগল নিয়ে যাবে। তো এইটার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমি আপনাদেরকে বাড়ির কাজ দেব, আপনারা বাসায় দেখে নেবেন। এখন সব সময় তো এইভাবে থাকে না যে আমাকে গুগলে নিয়ে যাও বা ইয়ে করো, অনেক সময় ওয়েবসাইটে বাটন থাকে, যে বাটনে ক্লিক করলে আমি ওনাকে এই পোস্ট যে করছে ওনার আমি ফলো দেব। তো আমরা একটা ফলো দেওয়ার জন্য আমরা আমাদেরকে স্টিম আরেকটা ট্যাগ দেয়, সরি বাটন ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে বাটন ট্যাগ। এই বাটন ট্যাগের মধ্যে আমরা চাইলে যা দিতে পারি, ফলো ফলো। তো আমরা এখানে একটা বাটন দিয়ে ফেললাম, যেটার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে ফলো মি। এই বাটনে ক্লিক করলে আমরা তাকে ফলো করতে পারবো, যদিও আমরা ফাংশনালিটি এখনো ক্রিয়েট করি নাই, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে এখনো কাজ করি নাই, সেটা আমরা জানি না। কিন্তু আমরা চাইলে এখানে কিছু বেসিক সিএসএস ইউজ করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে করতে পারি, প্রথমত আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি হচ্ছে অরেঞ্জ, এই কালার। দেখি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে কিনা, আমরা ভুল জায়গায় স্টাইল অ্যাপ্লাই করে ফেলছি। এখান থেকে তুমি চলে যাও এইখানে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইলে হবে না, আমরা চাচ্ছি এটা একটা হাইট থাকবে, একটা উইথ থাকবে, বাটনের মতো দেখাতে হবে। তো হাইট উইথ দেওয়ার জন্য আমরা কি ইউজ করব, হাইট 50, সরি হাইটটা বেশি দেওয়া যাবে না, 20 পিক্সেল, এবং WI উইথ দিলাম হচ্ছে আমরা 50 পিক্সেল দিলাম। দেখি কি আসে, কিরকম দেখায়। হ্যাঁ, উইথ কমে গেছে। তো আমরা উইথটাকে চাইলে আমরা 100% করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের বাটন যতটুকু উইথ নেবে সে ততটুকুই বাটনকে প্রোভাইড করে দিবে। হ্যাঁ, সম্পূর্ণ উইথটা নিয়ে নিছে, এটা ভাবে ভালো লাগতেছে না। হচ্ছে 150 পিক্সেল। এখন একটু সুন্দর দেখা যাইতেছে। তারপর আমরা আমাদের টেক্সট কালারটা পাল্টাইয়া দেব, কালার হচ্ছে হোয়াইট। এখন আমরা আমাদের ফন্টটাকে বোল্ড করে দেব, ফন্ট উইথ বোল্ড। এখন আমরা চাইতেছি যে এই যে আমাদের চারপাশে যে বর্ডারগুলো, এই যে বর্ডারগুলো, চারকোনা বর্ডারগুলো, এইগুলা যদি একটু সুন্দরভাবে থাকতো তাইলে খুবই ভালো লাগতো, রাউন্ডেড হইলে একটু সুন্দর লাগতো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা করে দিতে পারি বর্ডার 25%, সরি বর্ডার রেডিয়াস
border radius 25%. এখন এটা একটু দেখবেন একটু রাউন্ডি শেপ হয়ে যাবে। হ্যাঁ, রাউন্ডি শেপ হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এটাকে আমরা কমিয়ে দেই, কমিয়ে দিচ্ছি 8%। দেখি সুন্দর হয় না। এখানে আমি পিক্সেল হিসেব দিয়ে দিই 16 পিক্সেল। এখন সুন্দর হয়েছে, কিন্তু এই আপনারা দেখতেছেন এই চারপাশে একটা এই যে একটা আছে, মানে কেমন কালা কালারের একটা বর্ডার আসে ক্লিক করলে। আমি এটাকে অফ করে দেব। তো অফ করার জন্য আমি কি করব, বর্ডার, এটা এখন অফ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, অফ হয়ে গেছে বর্ডারটা। এই হচ্ছে আমার একটা ফকিরা ব্লক পেজ। এই হলো, এখানে এইটুকুকে আমি কেটে দিলাম। এখন আমি অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। এই দেখেন আমার ব্লগ পেজ রেডি। আমরা খুব সুন্দরভাবে একটা কিছু বানায় ফেলছি। এইটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন? ভাইয়া, মানে এখানে যে পিক্সেল গুলা ইউজ করা হয়েছে, এটা আমি কিভাবে বুঝবো যে হাইট এতটুকু হবে? আপনি যে এইভাবে দিচ্ছেন, এটা এটার পরিমাপটা আমি কিভাবে বুঝবো? এটা আমরা প্রথম যখন প্র্যাকটিস করব তখন আমাদের চোখের আন্দাজে বা আমাদের কাছে যতটুকু ভালো লাগবে, আমাদের মনে হবে এটুকুতে আমার সুন্দর লাগতেছে, এইটুকু আমরা দিব। আর যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করব বা এরকম কোনো জব পাবো, তখন ওনারা আমাদেরকে একটা ফিগমা ফাইল বা কোনো ওয়েব পেজ ডিজাইনের একটা ফাইল আমাদেরকে প্রোভাইড করে দেবে। ওইখানে আমরা গেলে এগুলা করতে পারবো, মানে ওইখানেই ওইগুলা বলে দিবে যে এই টেক্সটটা এত পিক্সেল, ওই ছবিটা এত পিক্সেল, এটা মোবাইল এত পিক্সেল দেখাবে, তারপরে হচ্ছে কম্পিউটার এত পিক্সেল দেখাবে, আমাদেরকে বলে দিবে। ওইখান থেকে দেখে দেখে আমরা জাস্ট কপি পেস্ট করব, বুঝছেন? জি ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে এটা যে সেভটা করব ফাইলটা, এটা কি ইনডেক্স HTML দিয়ে সেভ করব? এখানে তো CSS এর পার্টটা আপনি দিছেন। সেভ করলে কি এটাই শো করবে? ডটের শুরুতে আপনার ইচ্ছা, ডটের শুরুতে আপনি যা খুশি দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ডট HTML এটা দিতে হবে। আচ্ছা, আর বুঝছি। সিএসএস ফাইল লিঙ্ক করানোটা এখন আমি দেখাই নাই, সেটা আমি পরবর্তী কোনো একটা ইয়েতে, মানে গিটহাবের কাজটা শেখানোর পরে আমি সিএসএস এর লিঙ্ক করাটা শিখিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু জিনিস সম্পর্কে দেব, মানে ধারণা দেব। তার জন্য আবার স্ক্রিনটা শেয়ার করে দেই। এটা এভাবে থাকুক।
প্রথমে আমরা আসি হচ্ছে HTML এর মধ্যে সিমেন্টিক ট্যাগ এবং নন সিমেন্টিক ট্যাগ নিয়ে। সিমেন্টিক ট্যাগ কি এবং নন সিমেন্টিক ট্যাগ কি, এ ব্যাপারে কেউ কিছু জানেন? কিছু বলতে পারবেন? না ভাইয়া, কোনো ধারণা নেই। সিমেন্টিক ট্যাগ হচ্ছে মিনিংফুল ট্যাগ এবং নন সিমেন্টিক ট্যাগ হচ্ছে মিনিং ছাড়া না, মানে যেটা ব্রাউজারের কাছে তো ওইরকম কোনো মিনিংফুল না। তো সিমেন্টিক ট্যাগ কেন দরকার? সিমেন্টিক ট্যাগ কেন দরকার? এটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা বানাবো, ক্রিয়েট করব, তারপরে তো আমাদের এই সাইটটা করতে হবে, এসইও করতে হবে। তো এসইও তো করার জন্য গুগলের যেই কি জানি এটাকে বলে, ভুলে গেছি, গুগল ক্রলার, সম্ভবত গুগল ক্রলার, ওইটা তো আর না, ওইটা আমাদের এই ট্যাগ দেখে দেখে বুঝবে। যেমন সিমেন্টিক ট্যাগের মধ্যে আমাদের অনেক রকমের ট্যাগ আছে, যেমন মিনিংফুল ট্যাগ, যেটা দেখলে গুগল ক্রলার বুঝে যাবে যে এটার কাজ হচ্ছে এটা। সিমেন্টিক ট্যাগ গুগলের মধ্যে কি কি আছে? ন্যাপ ট্যাগ। এই ন্যাপ ট্যাগ দেখলে আমাদেরকে ওই গুগল ক্রলার বুঝে যাবে যে এটা আমাদের ন্যাপ বার। তারপর হচ্ছে সেকশন ট্যাগ, এটা দেখলে বুঝে যাবে যে এটা একটা সেকশন। তারপরে আছে হেডার ট্যাগ, তারপরে আর কি কি আছে, আর্টিকেল ট্যাগ, ট্যাগ, তারপরে আছে অ্যাসাইড ট্যাগ, আর কি কি আছে। আচ্ছা, আমরা আরেকটু গুগলে দেখি ভালো মতো ক্লিয়ার হওয়ার জন্য যে সিমেন্টিক ট্যাগগুলো কি কি। সার্চ দিলাম সিমেন্টিক ট্যাগ ইন HTML। এই যে দেখেন সিমেন্টিক ট্যাগ, আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, এরপর হচ্ছে ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাব, সেকশন, সামারি, টাইম, এগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগ। এবার নন সিমেন্টিক ট্যাগ কোনগুলো? নন সিমেন্টিক, আচ্ছা, এখানেও তেমন কোনো ডিটেল পাই নাই। এখানে বলতেছে হচ্ছে নন সিমেন্টিক ট্যাগের মধ্যে আছে ডিপ, স্প্যান, এগুলা। ভাইয়া সিমেন্টিক ট্যাগ যেটা, সেগুলো কি এসইও এর জন্য লাগে? বুঝি নাই। এসইও যে করে সেটা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মনে হয় বলে।
হ্যাঁ, ওইটার জন্য কি লাগে? হ্যাঁ, সিমেন্টিক ট্যাবলেট। হ্যাঁ, সঠিক বলছেন। আজকে দেখানোর মতো তো আর তেমন কিছু পাইতেছি না। পড়াগুলো তো ভাইয়া ডিসকর্ড অ্যাপে দিয়ে দিবেন, তাই না? হ্যাঁ, ভাইয়া কালকে লিঙ্কডইন এর ব্যাপারটা আমি বুঝি নাই। মানে ওইটা হচ্ছে ওখানে কি কাদেরকে ফলো করে রাখবো? কোনো পেজ টেজ এরকম কিছু আছে? আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার না। লিঙ্কডইন এর ব্যাপারটা হচ্ছে আমি যা আপনাদেরকে পড়াইছি হ্যাঁ, ওইগুলা নিয়ে একটা ব্লগ পোস্ট লিখবেন। যেমন HTML কি, সরি, HTML এর হেডিংটাকে কি, হেডারটাকে কি ইউজ করে, টাইটেল ট্যাগের কাজ কি, তারপর হচ্ছে আপনার পি ট্যাগের কাজ কি, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলোর কাজ কি, এইগুলা ধাপ বাই ধাপ আপনি লিখলে ব্যাপারটা হবে কি আপনার নিজের কাছে একটা ক্লিয়ারিফিকেশন চলে আসবে। তারপর আপনি আমাকে একটা গতকালকে প্রশ্ন করছিলেন যে মেটা UTF-8 এটার কাজ কি? এগুলা জি, ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তো এগুলো আপনি যদি যখন প্রশ্ন করবেন, সরি, পোস্ট করবেন, এই রিলেটেড মানুষের সাথে কানেক্টেড হবেন, ওনারা জানবে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, এই অনুযায়ী বা এই পথে হাঁটছেন, ওনাদের সাথে নেটওয়ার্ক হবে। যখন আপনি পুরোপুরি শিখে যাবেন, ওই নেটওয়ার্কে থেকে আপনি মানুষকে বলতে পারেন যে ভাই আমি তো এগুলা শিখে ফেলছি, এগুলা জানি। তো আপনাদের এখানে কোনো অপরচুনিটি আছে কিনা বা কোনোভাবে কোনো একটা ইন্টার্নশিপ ম্যানেজ করা পসিবল কিনা। এগুলো আমি মিস করছিলাম শুরুর দিকে। এই জন্য আর কি আমি আপনাদেরকে বলে গেছি। যারা করবে তারা তো ভালোই, আর না করলে তো আর। লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতোই পোস্ট করা যায়। হ্যাঁ, পোস্ট করা যায়, তা ভিডিও আপলোড করা যায়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আজকে খুবই মানুষ কম। আচ্ছা, ব্যাপার না। আসলে এই জিনিসটা করার জন্য মানে ধৈর্য অনেকের কম। এজন্য মনে হয় অনেকে লিভ নেয়, অনেকেই করে। বুঝি না এটা আসলে। এটা যে কত মজার একটা জিনিস এটা ১ম দিকেই আস- অধৈর্য হয়ে যায় সবাই। আসলে ভাইয়া, আমাদের যিনি সিইও উনি আমাকে বলছিল যে ডিসকর্ড কেন, হোয়াটসঅ্যাপ না কেন। আসলে জি, ওয়েব ডেভেলপমেন্ট শেখা আর হচ্ছে MS ওয়ার্ড শেখা দুইটা এক জিনিস না। আমি MS ওয়ার্ড ছোট করতেছি না, কিন্তু জি, জি। দুইটা এক জিনিস না। এটা তো অবশ্যই। আমি অ ২ বছর আমার শেষের পেছনে আমি সময় দিতেছি, হুম, কাজ হুম, শিখতেছি। এখন হুম। অনেক কিছু শেখার বাকি। অবশ্যই, অবশ্যই। তো আপনি যদি ২ দিনে যদি ওয়েব ডেভেলপার হয়ে যেতেন তাহলে তো একটা অন্যরকম ওইটাই তো। হ্যাঁ, হ্যাঁ। মার্কেট ভ্যালু এত থাকতো না। না, না, না। তাহলে আজ পুরো বাংলাদেশই হচ্ছে ওয়েব ডেভেলপার হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আসলে মানে আমার বেসিক্যালি কি মানে নতুন, নতুন জিনিস শিখতে, নতুন, নতুন জিনিস করতে